চট্টগ্রাম থেকে বৃষ্টিপাতের খবর জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, গত ৪২ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্দর নগরীতে। প্রতিবেদনে আমরা দেখছিলাম যে কোমর সমান পানিও উঠেছে। এই জলাবদ্ধতা নিরসনে আসলে প্রশাসন থেকে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে বা নেওয়া হয়েছে জানাবেন। একদম ঠিক তাই। গত ৪৩ বছরের ইতিহাসে বন্দরনগরী চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি হয়েছে, ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর ফলে আমরা দেখেছি যে নগরীর বেশ কিছু জায়গায় গতকাল জলাবদ্ধতা তৈরি হয়েছিল, যদিও আজকে নগরীর অভ্যন্তরে অর্থাৎ ভেতরে যে সমস্ত উল্লেখযোগ্য যে জায়গায় জলাবদ্ধতা তৈরি হয় সেটিতে তৈরি হয়নি। তবে আমরা এখন যে একটি রেখারে আছি এবং সেই রেখারে করে মূলত চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন, সেই রেল লাইনের জান আলীহাট এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এর ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে রেলপথ, সেই রেলপথে সব ধরনের রেল চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে এখন পর্যন্ত গতকাল থেকে 4টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ 4টি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। এর মধ্যে গতকালকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস, সেটি কক্সবাজার যেতে না পারে সেটি ঢাকায় ফেরত গেছে এবং এর মধ্যে শৈবাল এক্সপ্রেস, পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, এই 3টি ট্রেনের যাত্রা সকাল থেকে বাতিল করা হয়েছে। এবং এখন আমরা যে রেখার আছি সেই রেখারে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাবিবুর রশিদ, তিনি কিন্তু সেই জায়গা ঢাকা থেকে ছুটে এসেছেন এবং তিনি সেই জায়গাটি পরিদর্শন করতে যাচ্ছেন এবং সেটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে এবং সেটি সেই জায়গায় পানি তৈরি অথবা রেলপথ ডুবে যাওয়ার ফলে কিন্তু মোটামুটি জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা সেই মন্ত্রীর সেই বহরে আছি এবং মোটামুটি আমরা রেলের যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি অন্তত 7 থেকে 8 ফিট পানি তৈরি হয়েছে রেলপথে এবং এর ফলে মূলত আরও কয়েকদিন সেই রেলপথ স্বাভাবিক হতে সময় লাগবে এবং এই ততদিন পর্যন্ত কিন্তু রেল চলাচল বন্ধ থাকবে, সেটি কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে চট্টগ্রামের পরিস্থিতি সময় যত যাচ্ছে তত নাজুক হচ্ছে, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং তবে এর বিপরীতে একটি সুখবর হলো যে নগরীর যে অভ্যন্তরে যে জলাবদ্ধতা তৈরি হয় সেটি আজকে হয়নি। এবং সবশেষ যে তথ্য দিয়ে শেষ করতে চাই, এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 43টি লাইটার জাহাজে পণ্য যে খালাস কার্যক্রম সেটি বন্ধ রয়েছে এবং চট্টগ্রামে যে সমস্ত পাহাড়ি এলাকায় বসবাস করে জনগণ রয়েছেন তাদেরকে সরে যেতে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে।